আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি নিয়ে চলে আসছি পাকা করলা ভর্তা। সো পাকা করলা ভর্তাটা কিভাবে করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর করলা, আপনারা সবাই জানেন করলা তিতা লাগে। আমি আজকে ভর্তা বানাবো, করলা তিতা লাগবে না। আমি ধুয়ে কড়াইয়ে বসায় দিছি, বসায় দেওয়ার পর ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পর আমি ঢাকনা খুলছি। তারপর হচ্ছে অল্প পানি আছে, তো আমি একটু লাড়াচাড়া করে পানি থাকার পর ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে হচ্ছে আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের ভর্তাটা ভালো লাগে। তারপর আমি আবার ঢাকনা খুলছি, দেখি একদম পানি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি ওটা কড়াই থেকে বাটিতে ঢালছি। আপনারা দেখছেন একটু পোড়া পোড়া হয়েছে, এটা গ্রানটা অন্যরকম হবে। আপনারা ভর্তাটা করলে বুঝতে পারবেন। তারপর আমি বাটিতে ঢালছি, ঢালার পর হচ্ছে আহ পেঁয়াজ পেঁয়াজ কাটছি। আগে আপনারা দেখতেন পেঁয়াজ কাটছি, শুকনা মরিচ নিছি, নিয়ে আমি লবণ নিছি। পরিমাণ মতো লবণ নিবেন। লবণ নিয়ে সুন্দর করে মাখবেন যাতে মরিচটা ইয়া না থাকে। সুন্দর করে একদম মেখে নিবেন ভালো করে। মেখে নেওয়ার পর করলাটা দিয়ে সুন্দর করে আবার মাখবেন। একদম মাখো মাখো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি একটু পানি পানি চ্যাপচ্যাপাও নি, অনেক সুন্দর একটা ভর্তা হয়েছে। সো আপনারা সবাই দেখছেন